বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে। বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি সংস্কারের চেয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা বেশি জরুরি। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকটের সমাধান আবেগ দিয়ে নয়, বাস্তবতার নিরিখে করতে হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পার্টিতে শরীক হয়েছেন, অংশগ্রহণ করছেন। আমাদের বাংলাদেশ রোজার শুরু থেকে ইফতার অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে প্রায় প্রতিদিনই মতবিনিময় করছে রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে রাজধানীর একটি ক্লাবে ইফতারের আয়োজন করে বিএনপি। প্রেস ক্লাবের সভাপতি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। তিনি চলমান পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। জনগণের সঙ্গে সম্পৃক্ত আছি, তারা সবাই আমরা এমনভাবে কথা বলবো, কাজ করব, তা যেন আমাদের এই গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সুগম করে দেয়। শুধুমাত্র অলিক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যাতে পুরনো শক্তি ফের সুযোগ পায়। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। দেশের ভোটাররা নির্বাচনের জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। অংশগ্রহণ করছেন।